Okay, so the first thing we have to look at is point. এই পাঁচটা পয়েন্ট একদম টিপ অফ ইওর টাং থাকতে হবে, পুরোপুরি মুখস্থ থাকতে হবে সবার জন্য। কি বলে পয়েন্টগুলো দেখি একটু। An object only accelerates or decelerates when a resultant force, যেটা আরেকটা নাম হলো unbalanced force, acts on it. One more time everybody. একটা বডি অ্যাক্সিলারেট অথবা ডিসেলারেট শুধুমাত্র কখন করতে পারে? যখন ওর উপরে কি অ্যাক্ট করে একটা রেজাল্টেন্ট ফোর্স। ওকে, এখন খেয়াল করে দেখো তো, আমি তোমাকে বললাম একটা বডি অ্যাক্সিলারেট অর ডিসেলারেট, যেটাকে আমি অপশন দিয়ে দিলাম, অ্যাক্সিলারেট করতে পারে আবার ডিসেলারেট করতে পারে যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করবে। কিন্তু আই ডোন্ট ওয়ান্ট দেম সেপারেটলি, আই ওয়ান্ট দেম সেপারেটলি টু নো যে কখন স্পেসিফিক্যালি অ্যাক্সিলারেট করবে আর কখনই বা স্পেসিফিক্যালি আমার ডিসেলারেট করবে। কোশ্চেনটা বুঝতে পারছো? নাও অ্যাক্সিলারেট কখন করে টাকা দেখি তো। অ্যাক্সিলারেট কখন করে এটার অ্যানসার দিবে আমাকে পয়েন্ট 2টা। An object accelerates when the resultant force acts in the same direction as the motion. Resultant force যদি একটা বডির সেম ডাইরেকশন অফ মোশন অ্যাক্ট করে তখন বডিটা কি করবে? অ্যাক্সিলারেট। আর পয়েন্ট 3 এর দিকে তাকাও, রেজাল্টেন্ট ফোর্স যদি বডির কোন দিকে অ্যাক্ট করে? অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন, মোশনের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে তখন বডিটা কি করবে? ডিসেলারেট। গাইস প্রত্যেকটা টপিক রিলেটেড, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু রিলেটেড। তো তোমার যদি কোনো একটা জায়গায় প্রবলেম থাকে তোমার সব জায়গায় প্রবলেম থাকবে। দেখবে যে লাস্টে যে কানেক্ট করতে পারতেছ না ডটস গুলাকে। 4, resultant force is the net effect of one or more forces. তুমি বলবা one or more আবার কেমন কথা? সবসময় শুনে আসছি two or more, রাইট? one or more কেন বলতেছি? one or more বললাম বিকজ যদি একটাই ফোর্স থাকে সেই ফোর্সটাকে ব্যালেন্স করার মতো আর যদি ফোর্স না থাকে, গেস হোয়াট, সেটাই আমার রেজাল্টেন্ট ফোর্স। আর পয়েন্ট 5টা হলো 4 এর একটা এক্সাম্পল, লাইক দিস এভরিবডি। I take this golf ball, সবাই চেকা দেখো, I take this golf ball, I release it from rest. So এতটুকু ডিসটেন্স ফলানোর জন্য, এতটুকু ডিসটেন্সের জন্য I can say এর রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করাই যেতে পারে, নো বিগ ডিল, but because it's quite heavy plus surface area কম, তো এতটুকু ডিসটেন্সে এর রেজিস্ট্যান্স নেগলিজিবল। তো এর রেজিস্ট্যান্স যদি আমার নেগলিজিবল হয় তাহলে ওর উপরে there is only just one force acting on it. Would you identify কোন ফোর্স? Weight, right? ওর উপরে খালি একটা ফোর্স অ্যাক্ট করতেছে, that is its weight. ওয়েট ছাড়া আর কিছু কি ওর উপর অ্যাক্ট করতেছে না। যেহেতু খালি ওয়েট ওর উপর অ্যাক্ট করতেছে তাহলে ওয়েটটাই কি ফোর্স? আমার রেজাল্টেন্ট ফোর্স। সবাইকে বুঝতেছো? তাহলে এই কনটেক্সটে ওয়েটটাই হলো আমার রেজাল্টেন্ট ফোর্স। ইজ ইট ক্লিয়ার? এখন তোমরা অনেকে দেখতে পারবা, পিছনে যারা অবশ্য দেখতে পারবা না দেখা লাগবে না, শুনলেও হবে। যারা অনলাইন করতেছো তোমরা শুনলেও হবে। এই সেম বল বলটাকে আমি যদি আমার টেবিলের উপরে রোল করে দেই, everybody, if I take the same golf ball and I just roll it on my table, দেখো তো কি হয়। আবার শুনছো? যখন আমি রোল করে দিলাম তখন থ্রু আউট দ্য মোশন ওর উপরে একটা ফোর্স অ্যাক্ট করতেছে। দেখো তো কেউ ফোর্সটা আইডেন্টিফাই করতে পারলো নাকি? হোয়াট ফোর্স ইজ ইট দ্যাটস অ্যাক্টিং অন ইট? ইজ দ্য ফ্রিকশন। তাহলে ফ্রিকশন ছাড়া ওর উপর কি আর কোনো ফোর্স আছে? এভরিবডি, is there any other force on it other than friction? না। তাহলে এখানে ফ্রিকশনটা কি? আমার রেজাল্টেন্ট ফোর্স। আমি কি বুঝতে পারলাম? আরেকটা জিনিস, রেজাল্টেন্ট ফোর্স কোন স্পেসিফিক টাইপ অফ ফোর্স না। রেজাল্টেন্ট ফোর্স is no specific type of force. Any force can be a resultant force. যে কোনো ফোর্সই রেজাল্টেন্ট ফোর্স হতে পারে। Is this clear everybody? No confusion? Okay. Next আমরা দেখবো টাইপস অফ ফোর্সেস। কি কি রকম ফোর্সেস আছে আমাদের কাছে? We have two types of forces, একটা হলো কন্টাক্ট ফোর্সেস, একটা হলো নন কন্টাক্ট ফোর্সেস। কন্টাক্ট ফোর্সেস এর মানে হলো যেটা এক্সার্ট করার জন্য বডিগুলো কিসে থাকতে হবে? কন্টাক্টে থাকতে হয়। আর নন কন্টাক্ট ফোর্সেস কি হচ্ছে? এক্সাম্পলস অফ নন কন্টাক্ট ফোর্সেস ইনক্লুড ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিসিটি ফোর্স। খেয়াল করে দেখো তো এগুলোর জন্য কোনো কি লাগে না? কন্টাক্টে থাকা লাগে না। আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সবগুলাই ইম্পর্টেন্ট except for এই টাইপস অফ ফোর্সেসটা। টাইপস অফ ফোর্সেস আর আজকে কোনো কাজ ছিল না, আদার দেন দ্যাট সবগুলো এখন ইম্পর্টেন্ট যা বলতেছি।
দুইটা সিনারিওর দিকে তাকাই তো আমরা সবাই এভরিবডি লেটস টেক আ লুক এট টু সিনারিওস ফার্স্ট সিনারিওতে আমি দেখতেছি একটা অবজেক্ট ওর উপরে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে 100 নিউটন রাইট 100 নিউটন লেফট এই জায়গায় আমি দেখতেছি resultant force এর ভ্যালু আসতেছে আমার 0 এই জায়গায় the value of the resultant force is 0 ওকে সিনারিও 2 তেও একটা বডি ওর উপরে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে 100 নিউটন রাইট 100 নিউটন লেফট এই জায়গায় আমার resultant force এর ভ্যালু কি আসতেছে 0 now let's come to the observations everybody first scenario we observe that the object remains at rest first scenario তে দেখলাম অবজেক্ট আমার রেস্টে থাকে second scenario তে দেখলাম object moves with a constant velocity guys দুইজনের মোশন তো একটার সাথে একটার কোনো কানেকশন নাই একটা জায়গায় the object is at rest আর একটা জায়গায় the object is moving with a constant velocity সবাই দেখতেছো আমার কথা now listen up everybody তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে পারি the conclusion I can draw is when the resultant force on an object is 0 তখন দুটো জিনিস হতে পারে the object will either remain at rest or move with a constant velocity so যখন একটা বডির উপর resultant force এর ভ্যালু 0 হবে তখন দুইটার একটা জিনিস হবে বডিটা will either remain at rest or it will move with a constant velocity is this clear everybody এখন you might be wondering যে আমি কিভাবে বুঝবো resultant force 0 হইলে কখন আমার বডিটা রেস্টে থাকবে আর কখন আমার বডি will move with a constant velocity the next 2 points will give you the answer to this question for the key when the resultant force on a body at rest is 0 the body remains at rest and when the resultant force on a moving body is 0 the body moves with a constant velocity guys এটা বুঝতেই হবে এটা না বুঝলে absolutely no point going forward বাংলায় বলি দেন ওকে একটা বডি যে কিনা রেস্টে আছে মানে কি স্টেশনারি বডি একটা স্টেশনারি বডির উপরে যদি রেজাল্টেন্ট ফোর্স 0 হয় তখন বডিটা কিভাবে বিহেভ করবে will remain at rest because it was already at rest আর একটা মুভিং বডির উপরে যদি রেজাল্টেন্ট ফোর্স 0 হয় তখন কিভাবে বিহেভ করবে will keep on moving with a constant velocity মাথায় কি ঢুকলো দুইটা পয়েন্ট আরেকবার পড়ো everyone তারপর I'll show you a simulation quick read the 2 points one more time quickly করছো একদম ক্লিয়ার নাও লেটস অ্যাপ্লাই এবার একটা সিনারিও দেখবো এখানে তো জাস্ট আমরা ওয়ার্ডস দেখলাম কিন্তু একবার চোখে কিছু দেখলে তখন আমার মনে হয় একদম পুরোপুরি মাথায় তখন গেঁথে যায় so let's look at a simulation and thanks to FET যে এই সিমুলেশনটা আমরা এত ক্লিয়ারলি দেখতে পারবো there was another famous TV series called Squid Games দেখছিলা কেউ Squid Games এর সিরিজের ভিতরে one of the games was tug of war ওটার ভিতরে কিন্তু রেড টিম আর ব্লু টিম ছিল মনে করে সো এই যে আমার রেড টিমের একটা লোক এই যে আমার ব্লু টিমের একটা লোক ফোর্স গুলো এক্সার্ট করবে ভ্যালুস গুলো দেখলাম অবজেক্টের স্পিড দেখবো আর সাম অফ ফোর্সেস একটা ট্যাব দেখতেছি আমরা মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ ইজ এই যে সাম অফ ফোর্সেস এর আমাকে কি আরেকটা নাম বলতে পারবা কেউ what could be another name for sum of forces resultant force exactly sum of forces এর আরেক নামই হলো resultant force সবাই বুঝতেছি so let's click on this 150 to the right 150 to the left এর resultant force এর কি হতে পারে স্যার 0 there you go 0 এখন কিন্তু ফোর্স এক্সাক্টলি করে নাই ফোর্স এক্সাক্ট করবে যখনই আমি গো দিব 1 2 3 গো এই যে জান দিয়ে জান দিল রাইট এবার টাকা দেখো এইবার সাম অফ ফোর্সেস এর ভ্যালু আমার 0 but why is the cart stationary resultant force 0 হলে একটা অবজেক্ট স্টেশনারি কখন থাকে কুইক when the object was already at rest তো এই resultant force 0 হওয়ার আগে কার্টটা কি মুভ করতেছিল was the cart not stationary since the cart was stationary
It will also remain stationary. মাথায় কি ঢুকলো সবার? একদম 100%? No confusion? Okay. রেড টিমের লিডারটা একটা চোর। রেড টিমের লিডার কি করলো? চুরি চুরি করে বললো, এই ঝন্টু তুই একটু এসে একটু টান দিয়ে যা, তাইলে just set me in motion. যখনই ও আসবে, এবার সাম অফ ফোর্সেস এর ভ্যালুটার দিকে তাকায় দেখো। যখনই ও এসে একটা ফোর্স এক্সার্ট করলো, look at the sum of forces. এখন কি আর জিরো? এসেই মুভ করে দিয়েই চলে গেল। এবার সাম অফ ফোর্সেস কি হয়ে গেল? জিরো। বাট লুক এট দিস, এবার কি রেস্টে আছে আর? নো, it is moving with a constant velocity. Why was it moving with a constant velocity before the resultant force became zero? Because it was already in motion. দেখো তো এবার লিঙ্ক করতে পারতেছি নাকি আমরা? একদম 100% ক্লিয়ার? ওয়ান মোর টাইম। যদি রেস্টে থাকা অবস্থায় লাইক দিস, এই জায়গার সিনারিওটা, যদি রেস্টে থাকা অবস্থায় লাইক দিস, যে রেস্টে আছে, রেস্টে থাকা অবস্থায় রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, তাহলে অবজেক্ট রিমেইনস এট রেস্ট। আর যদি মোশনে থাকা অবস্থায়, এই যে মোশন আছে, মোশনে থাকা অবস্থায় রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, তখন the object moves with a constant velocity. Any confusion, anyone? Sure. All right. চলবে। Next. আমাদের next topic হলো আজকে air resistance. Air resistance কে affect করে দুইটা factors everybody. Okay? Air resistance কে affect করে আমার দুইটা factor. Let's look at the two factors everyone. What are the factors that affect air resistance? একটা হলো আমার speed আর একটা হলো surface area. সবাই দেখতেছি? So there are two factors that affect the air resistance. একটা হলো আমার speed আর একটা হলো surface area. কিভাবে এফেক্ট করে? আমি তো খালি মুখে বলে দিলাম এফেক্ট করে। কোশ্চেন ইজ কিভাবে এফেক্ট করে? স্পিড বাড়লে এয়ার রেজিস্ট্যান্স বাড়বে, স্পিড কমলে এয়ার রেজিস্ট্যান্স কমবে। সারফেস এরিয়া বাড়লে এয়ার রেজিস্ট্যান্স বাড়বে, সারফেস এরিয়া কমলে এয়ার রেজিস্ট্যান্স কমবে। ক্যান আই সে স্পিড আর সারফেস এরিয়ার সাথে এয়ার রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল? ঘোড়ার ডিম, অ্যাবসলিউটলি নট। ডাইরেক্টলি প্রপোর্শনাল কোনোভাবে বলা যাবে না আনলেস ইউ হ্যাভ আ গ্রাফ অফ আ স্ট্রেট লাইন টু দ্য অরিজিন। তোমার কাছে কোনো স্ট্রেট লাইন টু দ্য অরিজিনের গ্রাফ আছে? তাহলে আমি কিভাবে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলবো? All I can say is they have a positive correlation or a direct relationship. Directly proportional, a direct relationship, দুটো কি আমার এক কথা? Directly proportional মানে হলো একটা বাড়লে আরেকটা exactly same proportion এ বাড়বে, আর directly related মানে হলো একটা বাড়লে জাস্ট আরেকটা বাড়বে, same proportion লাগবে না। All good? Okay. আজকের নেক্সট টপিকটা we have seen in our IGCSE everybody. O level থেকে দেখে আসতেছি, বাট এটা এ লেভেলেও কোশ্চেন আসে এন্ড কোয়াইট রিসেন্টলি আমাদের পেপারে আসছে। তোমার যদি মনে করো ও লেভেলের জিনিস আমি আবার দেখবো, ও লেভেলেই তো দেখছিলাম। Let me show you real quick a question from May 20. This is a question from May 20, Unit 1, নতুন সিলেবাস, WPH 11 মানে হলো নিউ সিলেবাস, question number 14. দেখো, a skydiver from an aeroplane accelerates until she reaches terminal velocity. At time t she opens the parachute. A level of question এটা? Yes. কত মার্কের টাকা দেখো? This is a 6 mark question. Shape of the graph explain করতে বলছে। We'll come back to this of course. কিন্তু O level এর কনসেপ্টটি আগে ক্লিয়ার করে নিই পুরো জিনিসটা। Analyzing the motion of a descending parachutist. Guys, descending ওয়াটার মানে কি? নিচে যাচ্ছে। Descend মানে হলো নিচে যাওয়া। একটা প্যারাশুটে যে কিনা নিচে যাচ্ছে, ডিসেন্ড করতেছে। The graph below on the left shows the velocity of a parachutist changes until he opens the parachute at point X, as well as how his velocity changes after he opens the parachute. Guys, X এও parachute open করে, তার মানে এই গ্রাফটা হলো দুইটা সেকশন অফ দ্য মোশনের, একটা হলো প্যারাশুট খোলার আগে, একটা হলো প্যারাশুট খোলার পরে। Let's first take a look at explanation up to point X. Let's first look at explanation up to point X.
when the parachutist just starts to fall, he initially accelerates. Can? Because initially the weight is greater than air resistance. Weight is greater. Okay, there is a diagram. Everybody look at this. Here is our weight, W, and here is our air resistance. এটা হলো ইনিশিয়াল একদম শুরুতে ওয়েটটা এয়ার রেজিস্ট্যান্স থেকে গ্রেটার। ওকে, লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা লেয়ার আমাদের আনরাভেল করতে হবে। ওয়েট যদি এয়ার রেজিস্ট্যান্স থেকে এভাবে গ্রেটার হয় তাহলে কি ওর উপরে ফোর্সেস গুলো ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড? আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড হওয়ার কারণে আনব্যালেন্সড এর নাম কি? দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স। সো নেক্সট কোশ্চেন ইজ রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডাইরেকশনে অ্যাক্ট করতেছে? ডাউনওয়ার্ড, কারেক্ট। Resultant force is acting downward. Check this out, everybody. Our motion is downward. Resultant force is downward. Our motion is downward. Like I said, guys, আজকে সবকিছুর সাথে connected. যদি আমার resultant force acts in the same direction as the motion, ওটা কি করে? Accelerate. If the resultant force act করে in the same direction as the motion, the body accelerates. So এই জায়গায় we can see resultant force act করতেছে downward. Our motion is downward. এই জন্য বডিটা কি করবে? Accelerate. Is this clear, everyone? Next. As the parachutist initially accelerates, his speed increases. Speed increase করে, and the air resistance acting on him also increases. Accelerate করা মানে হলো speed increase করা. Let's go up again. দেখো সবকিছুতে কিভাবে কানেক্টেড আছে। Accelerate করলে speed বাড়ে, speed বাড়লে আমার air resistance কি করা স্টার্ট করবে? বাড়া স্টার্ট করবে। বাড়তে at one point the air resistance becomes equal to the weight. Air resistance বেড়ে আমার ওয়েটের সমান হয়ে যাবে, তখন আমার ফোর্সেস গুলো কি হয়ে যাবে? ইকুয়াল, ব্যালেন্সড। রেজাল্টেন্ট ফোর্স কি হয়ে যাবে? জিরো। বাট ওয়েট গাইস, এগেইন আজকের ক্লাসের এই লেকচারটা রেজাল্টেন্ট ফোর্স জিরো হলে তো দুটো জিনিস হতে পারে। অবজেক্ট will either remain at rest or move with the constant velocity. তো প্যারাশুটিস্টের ক্ষেত্রে যখন আমার রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে গেল, you guys please identify what will happen to the skydiver. Will he remain at rest or move with a constant velocity? Move with a constant velocity. Can? Because he was already in motion. Already motion ছিল। কানেক্টিভিটিটা পাচ্ছি সবাই আমরা? Everybody? No confusion? All right. Good. Next sheet. At point X, the parachutist opens the parachute. X point এ প্যারাশুটিস্টটা প্যারাশুট ওপেন করলো। গ্রাফের ডেসক্রিপশন মানে হলো তুমি গ্রাফটাতে যা দেখতেছো এটাকে জাস্ট ওয়ার্ডস এ বলে ফেলা। What do we see, everybody? The velocity decreases at a decreasing rate. Do you remember ওই যে আমাদের গ্রাফস অফ মোশনের আগের লেকচারে জেনারিক গ্রাফ শেপস গুলা আমরা ডেসক্রিপশন লিখছিলাম যে ইনক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট, ইনক্রিজিং এট আ ডিক্রিজিং রেট এন্ড এভরিথিং। মনে পড়ছে? ওকে, সো এই গ্রাফটার ডেসক্রিপশন কি মনে করে দেখো তো। এক্স এর পরে ডিক্রিজিং, কিন্তু কোন রেটে? At a decreasing rate. Good. Decreasing at a decreasing rate. The velocity decreases at a decreasing rate. At one point, acceleration becomes zero and the velocity becomes constant. Velocity is constant হয়ে যায়। এবার এটা explanation এ আসি। Guys, x এ কি হচ্ছে? What's going on at x? Who can tell me? Parachutist opens the parachute. X পয়েন্টটা দেখো, এই যে ওভার হিয়ার, এই জায়গায় প্যারাশুট মাত্র কি করা হলো? ওপেন করা হলো। গাইস, what do you think, everybody? প্যারাশুট মাত্র ওপেন করার সাথে সাথে আমার এয়ার রেজিস্ট্যান্সটা কি বেড়ে যায় নাকি কমে যায়? অনেক বেড়ে যায়। কেন জানো? বিকজ সারফেস এরিয়াটা অনেক বেড়ে যায়। প্যারাশুটটা খোলার সাথে সাথে ধাপ করে আমার সারফেস এরিয়াটা অনেক বেড়ে যায়। তো সারফেস এরিয়া বেড়ে যাওয়ার কারণে আমার এয়ার রেজিস্ট্যান্সটাও অনেক বেড়ে যাবে। এদিকে দেখা দেখি ওয়েটের ভ্যালু আগে যা ছিল তাই থাকবে, ওয়েটের অ্যারোর লেন্থটা যা ছিল তাই থাকবে, দিস ইজ ওয়েট। বাট এক্স এ প্যারাশুট খোলার কারণে ধাপ করে সারফেস এরিয়া এতই বাড়বে যে আমার এয়ার রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? অনেক বেড়ে যাবে। দিস ইজ মাই এয়ার রেজিস্ট্যান্স। গাইস, এবার একটু টাকা দেখো তো। ইন দিস সিনারিও এয়ার রেজিস্ট্যান্স আপওয়ার্ড, ওয়েট আমার ডাউনওয়ার্ড। যেহেতু আমার এয়ার রেজিস্ট্যান্সটা এতই বেড়ে গেছে ওয়েট থেকে, ইফ আই আস্ক ইউ
what will be the direction of the resultant force now? Would you be able to answer me? What will be the direction of the resultant force? Upward. Amar motion ekhon koন dike? Downward. Resultant force upward, motion downward. একদম ক্লাসের শুরুর পয়েন্টগুলা 8 পয়েন্ট। Resultant force যদি অ্যাক্ট করে in the opposite direction to the motion, তখন বডিটা কি করবে? Decelerate. দেখছো আমি কিভাবে ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে হচ্ছে আমার, because everything is connected. এই জায়গায় resultant force আমার upward, motion আমার downward, এজন্য বডিটা কি করবে? Decelerate করবে। Decelerate করলে স্পিডের কি হয় স্যার? What happens to the speed when a body decelerates? Speed decreases, right? Speed decrease করলে air resistance আবার কি করা স্টার্ট করবে? Decrease করা স্টার্ট করবে। Decrease করতে করতে air resistance এই যে decrease করা স্টার্ট করবে, decrease করতে করতে আবার কার সমান হয়ে যাবে? ওয়েটের সমান। যখন decrease করতে করতে ওয়েটের সমান হয়ে গেল, তখন আমার ইসের ভ্যালু কি হবে? Resultant force value কি হয়ে যাবে? 0, and the body will reach the second lower terminal velocity. মাথায় ঢুকছে? Okay. এবার summary of the scenarios, real quick একটু দেখে ফেলি আমরা। up to point x মানে হলো খোলার আগে পর্যন্ত, প্যারাশুট খোলার আগে পর্যন্ত কি হচ্ছে? Initially the weight is greater than air resistance. Initially weight টা হলো greater than air resistance. The resultant force is downward. Of course, weight greater হওয়ার কারণে resultant force টা আমার এখন downward, and therefore the parachute is accelerates. The air resistance increases and becomes equal to the weight. Air resistance বাড়তে বাড়তে আমার কার সমান হয়ে গেল? weight এর সমান. The forces are balanced. Resultant force becomes 0, and the parachute is will reach the first constant terminal velocity. প্রথম বার। Let's take a look at what will happen after point x. Guys, point x এ কি হচ্ছিল মনে আছে সবার? কি হচ্ছিল? Parachute was opened. Point x এ the parachute was opened. X এ parachute open করার সাথে সাথে কি হচ্ছে দেখি তো? Initially air resistance is greater than the weight. Of course, খোলার সাথে সাথে সারফেস এরিয়া এতই বেড়ে গেল যে আমার air resistance বেড়ে weight থেকে greater হয়ে গেল। Guys, weight থেকে greater হয়ে যাওয়া মাত্রই এবার আমার resultant force কোন দিকে অ্যাক্ট করবে? জোরে বলো না একটু। upward. আমার মোশন কোন দিকে? downward. তার মানে resultant force acting in the opposite direction of the motion. তখন বডিটা কি করে? decelerate. decelerate করলে স্পিড কি হয়? ডিক্রিজ করে। স্পিড ডিক্রিজ করলে এর রেজিস্ট্যান্স আবার কি করা স্টার্ট করবে? ডিক্রিজ করবে। সো ডিক্রিজ করতে করতে এবার কার সমান হবে? ওয়েটের সমান। হইলো resultant force 0 হয়ে যাবে, forces are balanced, and the parachute is reaches the final constant terminal velocity. সবার কি একদম 100% clear without any confusion? No confusion at all. All right. Next, up to point x the velocity increases, but after point x the velocity decreases. x এর আগে পর্যন্ত ইনক্রিজ করে, x এর পরে ডিক্রিজ করে। ইনক্রিজ মানে কি? velocity increase এর আরেকটা নাম বলো, accelerate. তাহলে x এর আগে পর্যন্ত বডিটা accelerate করে, আর x এর পরে প্যারাশুটটা কি করে? decelerate করে। কিন্তু in either scenarios the acceleration decreases. This is so intricate একটা কনসেপ্ট everybody. দুইটা সিনারিওতেই the acceleration decreases because in either scenarios the resultant force decreases. A decrease in resultant force causes a decrease in acceleration. However, resultant force decrease করার কারণে acceleration decrease করলো, but guys acceleration decrease করা মানে কি velocity decrease করা? No, এটা ক্লিয়ার করতেই হবে। এটা ক্লিয়ার না করা ছাড়া কোনো উপায় নাই everybody. acceleration decrease করা মানে মোটেও আমার velocity decrease করা না। acceleration decrease করা মানে হলো velocity increase করবে কিন্তু কোন রেটে? একটা decreasing rate because velocity rate টাই আমাকে দেয় acceleration. As long as there is acceleration velocity will keep on increasing. কিন্তু acceleration decrease করা মানে হলো velocity বাড়বে কিন্তু কোন রেটে বাড়বে? একটা decreasing রেটে বাড়বে। এবার ক্লিয়ার? ওকে। নেক্সট টপিকটা হলো লিঙ্ক বিটুইন এ এন্ড জি। এটা তোমার লেকচারে দেই নাই, এটা তোমার গুগল ক্লাসরুমে পাবা। এতটুকু প্যারাগ্রাফ, দিস ইজ সো
সো ইজি, এর জন্য একটা আলাদা পেজ আমি নষ্ট করতে চাই নাই। তুমি মনে করো না প্লিজ আমি তোমাকে প্রিন্ট না দিয়ে টাকা বাঁচাচ্ছি, আমি গাছ বাঁচাচ্ছি। আই এম সেভিং ট্রিজ, বিকজ পেজ গাছ থেকে বানায় গোয়িং গ্রিন। এই যে বিশ্বাস করে না, আসলে সিরিয়াসলি আই এম সেভিং ট্রিজ। নাও দেখো, as discussed earlier, when a body is falling freely, the only force acting on it is its weight. এক্সাম্পলটা যদি দেখি এভরিবডি, আমি যদি এই এক্সাম্পলটা দেখি, কিন্তু এখান থেকে রিলিজ করে দেই, এই অবজেক্টের উপরে the only force acting on it is its weight. যদি খালি ওর ওয়েটই ওর উপর অ্যাক্ট করে, তাহলে ওয়েটটা কি ফোর্স? আমার resultant force. Resultant force has an equation of its own. What is the equation of resultant force? ma. Resultant force এর নিজস্ব ইকুয়েশন কি? ma. আর resultant force এর যেহেতু ওয়েটের সমান, ওয়েটের ইকুয়েশন কি? mg. গাইস, ম্যাথস গুলো কি হয়ে যাবে? একটা একটাকে ক্যান্সেল আউট করবে। the masses cancel each other out. ম্যাথস গুলো যদি একটা একটাকে ক্যান্সেল আউট করে, তখন আমার এর ভ্যালু কার সমান হয় দেখো তো? g এর সমান। গাইস, g এর ভ্যালু কত? আর্থের জন্য what is the value of g? 9.81. অ্যাক্সিলারেশন কি আমার সবসময় 9.81 হবে? Absolutely not. There is only one scenario and one scenario only when the value of acceleration will be equal to 9.81. What is the scenario? When an object is falling freely. Freely মানে কি মনে আছে তো? The only force acting on it will be its weight. Perfect example দেখে তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। আমি আমি যদি একটা বেলুন নিয়ে এখান থেকে রিলিজ করে দেই, চেক দিস আউট। Can I say বেলুনটার অ্যাক্সিলারেশন 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল? বলতে পারবো নাকি পারবো না? অ্যাবসলিউটলি নট। কোনোভাবেই বেলুনটার উপরে এত বড় সারফেস এরিয়া আর এত কম ওয়েট হওয়ার কারণে কোনোভাবেই বেলুনটার উপরে এয়ার রেজিস্ট্যান্সকে কি ধরা যাবে না? নেগলিজিবল ধরা যাবে না। কারণ অবশ্যই বেলুনের উপর কি করতেছে? ওর এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করতেছে। আর ফ্রি ফলে থাকা রিকোয়ারমেন্ট কি ছিল? যে কি অ্যাক্ট করবে? শুধুমাত্র ওয়েট। তাহলে যেহেতু ওয়েটের সাথে একটা এক্সট্রা ফোর্স চলে আসছে, ক্যান আই কল দিস ফ্রি ফল? আর যাই হোক, ওর অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হবে না? 9.81 না, 9.81 থেকে ডেফিনেটলি কম হবে। ইজ দিস ক্লিয়ার? এখন দুইটা জিনিস বাকি ক্লাসের। একটা হলো এই প্যারাশুটিস্টের কনসেপ্টারি একটা ভিডিও দেখা, আর ভিডিও থেকে আমি জায়গায় জায়গায় পজ করব। তোমরা আমি যে কোশ্চেন করবো কোশ্চেনগুলো অ্যান্সার করবো, আর তারপরে এ লেভেলে এটা থেকে কিরকম কোশ্চেন আসে সেটা দেখবো। দেখলেই এ লেভেলের পার্টটা দেখলেই ক্লাস শেষ। এই নিচে কিছু লিখো না, এই জায়গাটা গ্রাফ আঁকতে হবে। ডোন্ট ড্র এনিথিং হিয়ার, এই জায়গাটা গ্রাফ আঁকতে হবে। ওকে, লেটস টেক আ লুক এট দিস এভরিওয়ান। সবাই একদম চুপ করে বসো, তাহলে মাইক্রোফোনটাতে আমি কথা বলতে পারবো, আর এই ল্যাপটপের সাউন্ডেই তোমরা সবাই শুনতে পারবো। চেক দিস আউট। যারা অনলাইন করতেছো তোমাদের জন্য সাউন্ডটা শেয়ার করে দিই। The force of gravity is always trying to pull us towards the Earth. এই জায়গা থেকে দেখো, এখন আমি জাম্প করি নাই, আমার উপরে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, রেড আর গ্রিন। দেখো তো আইডেন্টিফাই করতে পারো নাকি রেড কোন ফোর্স আর গ্রিন কোন ফোর্স? Before the skydiver jumps, কোনটা কোন ফোর্স? রেডটা কি আর গ্রিনটা? এটা ঠিক আছে, গ্রিনটা ঠিক আছে, রেডটা এখনো ঠিক হয় নাই। বিকজ এখন আমি এয়ারের সাথে তো কন্ট্যাক্টই আসি নাই, আমি প্লেনের ভিতরে বসে আছি। নরমাল কন্ট্যাক্ট ফোর্স প্লেনের সারফেস থেকে আমার উপরে যে একটা আপওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স দিবে, দ্যাট ইজ দ্য রেড ওয়ান। গাইস, হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন দ্য মোমেন্ট আই জাম্প আউট অফ দ্য এয়ারপ্লেন? তখনই রেডের ভ্যালু কি হয়ে যাবে? বাড়বে নাকি কমবে? হ্যাঁ, জিরো হয়ে যাবে। খালি ডিক্রিজই না, জিরো হয়ে যাবে। কেন? বিকজ নর্মাল রিঅ্যাকশন ফোর্স আর একটা হলো নর্মাল কন্ট্যাক্ট ফোর্স।
যতক্ষণ এই অবজেক্ট বলতেছি, যতক্ষণ এই স্কাইডাইভারটা এই প্লেনের সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে, ততক্ষণ ওর উপরে নরমাল কন্ট্যাক্ট ফোর্স অ্যাক্ট করবে। দ্য মোমেন্ট হি জাম্পস আউট অফ দ্য এয়ারপ্লেন, তখনই এই কন্ট্যাক্ট ফোর্সের ভ্যালু কি হয়ে যাবে? 0। চেক দিস আউট। The floor of the plane provides a counterforce which balances the downward force of gravity. Right up until the moment she steps out. জাম্প করলো, চেক দিস আউট। এবার আমার রিঅ্যাকশনের ফোর্সের ভ্যালু কি হয়ে গেছে? 0। কেন 0? যদি এক্সামে জিজ্ঞেস করে কি অ্যানসার দিবা? The person is not in contact with the aircraft anymore. নরমাল পরের ওয়ার্ডটা কি? কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্টে তো থাকতে হবে আমার এই ফোর্স অ্যাক্ট করার জন্য। কন্ট্যাক্টে নেই, তাহলে ফোর্স আসবে কোথা থেকে? Is this clear? Everybody, next আসো। Gravity immediately জাম্প করার সাথে সাথে এয়ার রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম, ওয়েট ইজ মাচ গ্রেটার দেন এয়ার রেজিস্ট্যান্স। এখন আমার রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশন বলো তাড়াতাড়ি। ডাউনওয়ার্ড। আমার মোশন কোন দিকে? ডাউনওয়ার্ড। রেজাল্টেন্ট ফোর্স যেহেতু মোশনের সেম ডাইরেকশনে অ্যাক্ট করতেছে, পরে এটা কি করবে? অ্যাক্সিলারেট। এবার স্পিডের ভ্যালু দেখো, সবাই স্পিডের ভ্যালু দেখো। pulls her towards the ground and she starts to accelerate downwards. But air resistance ওকে, এয়ার রেজিস্ট্যান্সের একটা ডিটারমাইনিং ফ্যাক্টর নাম বলো আমাকে। স্পিড আর সারফেস এরিয়া। তো এই লোকটা প্যারাশুট এখনো খুলে নাই, তার মানে ওর সারফেস এরিয়া এয়ার রেজিস্ট্যান্সকে এফেক্ট করবে না। কিন্তু দ্য পারসন ইজ অ্যাক্সিলারেটিং। অ্যাক্সিলারেটিং মানে হলো স্পিড বাড়তেছে। স্পিড বাড়লে আমার এয়ার রেজিস্ট্যান্স কি হতে থাকবে? বাড়তে থাকবে। চেক দিস আউট। এই অ্যারোটা দেখো তো, বাড়বে নাকি বড় হবে নাকি ছোট হবে? is acting in the opposite direction. The faster she falls, the greater the air resistance. Eventually, কি মিললো? ওকে, স্পিড বাড়ার কারণে এয়ার রেজিস্ট্যান্স আমার বাড়লো। বাড়তে বাড়তে যখনই আমার ওয়েটের সমান হয়ে গেল, এবার দেখো তো ফোর্সেস গুলো কি হয়ে গেল? বিদে ওয়াটটা ব্যালেন্সড। রেজাল্টেন্ট ফোর্স কি? 0। রেজাল্টেন্ট ফোর্স 0 হইলে এই স্কাইডাইভারটা এখন কি করবে? একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ফল করতে থাকবে। কেন? বিকজ হি ওয়াজ অলরেডি ইন মোশন, অলরেডি মোশনে ছিল। লিংক করতে পারতেছি আজকে ক্লাসের বাকিগুলোর সাথে সবাই? ওকে, নেক্সট। the upward force of the air equals the downward force of gravity. When forces are balanced, the speed remains constant. That doesn't mean she's stopped falling, it means she's stopped accelerating. ফোর্সেস যখন ব্যালেন্স, তখন তার মানে এইটা না যে ও পড়া বন্ধ করে দিছে, ওর মানে হলো ও অ্যাক্সিলারেট করা বন্ধ করছে। এখন চেক দিস আউট। যখনই আমি প্যারাশুটটা ওপেন করে ফেলবো, ওয়েটের ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে না। প্যারাশুটটা খোলার সাথে সাথে এয়ার রেজিস্ট্যান্সটা, হোয়াট ডু ইউ থিংক গাইস, বাড়বে নাকি কমবে? বেড়ে যাবে। এগ্রিড। নেক্সট আসো। She's still doing a steady 55 meters per second, and hitting the ground at this speed isn't a good idea. To slow down, the upward force needs to be greater than the downward force. দেখো প্যারাশুট খোলার সাথে সাথেই হোয়াট হ্যাপেন্স টু দ্য এয়ার রেজিস্ট্যান্স? বেড়ে গেল। এখন জাস্ট এতটুকুর দিকে তাকা, আমাকে একটা কোশ্চেন অ্যানসার দাও। এইবার আমার রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশন কোন দিকে? আপওয়ার্ড। সবাই এগ্রি করো তো? যেহেতু আমার আপওয়ার্ড ফোর্সটা গ্রেটার, এইজন্য আমার রেজাল্টেন্ট ফোর্স হবে আপওয়ার্ড। রেজাল্টেন্ট ফোর্স আপওয়ার্ড, আমার মোশন কোন দিকে? ডাউনওয়ার্ড। রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে, বডিটা কি করে? ডিসেলারেট। চেক দিস আউট। 55 এ ছিল, তারপর 55 থেকে ভ্যালু বাড়ে নাকি কমে? চেক দিস আউট। When the parachute opens, air resistance suddenly becomes much greater than gravity. Air resistance suddenly becomes much greater than because she's slowing down. আচ্ছা, স্লো ডাউন করলে রেজাল্টেন্ট ফোর্স একটি অপোজিট ডাইরেকশন ডিসেলারেট করবে, ডিসেলারেট করলে স্পিড ডিক্রিজ করবে, স্পিড ডিক্রিজ করলে এয়ার রেজিস্ট্যান্স আবার কি করবে? ডিক্রিজ করবে। এখন এবার ডিক্রিজ করতে করতে কাজ সমান হয়ে যাবে। Air resistance decreases until it balances gravity again. এবারও আবার আমার ফোর্সেস গুলা কি? ব্যালেন্সড। রেজাল্টেন্ট ফোর্স 0 and the person reaches a final constant terminal velocity. গাইস, একদম 100% ক্লিয়ার? ও লেভেলে তো দেখছো, এটা দেখছো না? কিন্তু এত ডেপথে দেখছিলা, এখন কি ডিড মেক সেন্স নাও? ফাইন। এখন ও লেভেল থেকে একটু বের হয়ে এ লেভেলে যেতে হবে। এ লেভেলের কোশ্চেনটা দেখো, এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ। কিন্তু জানো আমাকে কি গ্রাফ দিছে? আমাকে দিছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ।
Answer same. Answer একদম 100% same. If you want, I can show you the answer. জানো আমি তোমাকে এখন answer দেখাই দিই। This is Unit 1. Right? Look at the points. Initially, acceleration key maximum. As velocity increases, air resistance also increases. Resultant force কি হবে? Decreases. লেকচারে লেখা ছিল যে both cases এ resultant force decrease করে, resultant force decrease করতে করতে একটা পয়েন্টে কি হয়ে যাবে? Become 0 আর তখন ডাইভারটা কি রিচ করবে? Terminal velocity. Eventually forces balance and diver reaches terminal velocity or একই জিনিস। T1 এ প্যারাশুট খোলার সাথে সাথে এয়ার রেজিস্ট্যান্স কার থেকে গ্রেটার হয়ে যায়? ওয়েট থেকে গ্রেটার হয়ে যায়। রেজাল্টেন্ট ফোর্স এখন কোন দিকে হবে? আপওয়ার্ড। এজন্য স্কাইডাইভারটা কি করবে? ডিসিলারেট করলে এই যে রেজাল্টেন্ট ফোর্স ইজ নাও আপওয়ার্ড। ডিসিলারেট করলে এয়ার রেজিস্ট্যান্স আবার ডিক্রিজ করবে, ডিক্রিজ করতে করতে কার সমান হয়ে যাবে? ওয়েটের সমান। তখন the person will reach a second terminal velocity. সবাই কি বুঝতে পারছি? এই পয়েন্টস গুলো কি নতুন ছিল কারোর জন্য? নো, বাট আই এম প্রিটি শিওর গ্রাফটা নতুন। এখন এই গ্রাফের সাথে অ্যালাইন করে আমি নতুন গ্রাফটা আঁকবো। আগে দেখে নাও, আমার কাছে অনেক সময় আছে গ্রাফ আঁকার জন্য। গ্রাফ আঁকতে নট মোর দেন 15 সেকেন্ডস, 15 সেকেন্ডের বেশি লাগবে না। আগে দেখে নাও, আগে অস্থির হয় না, আগে দেখে নাও পুরোটা। উপরে হলো আমার ভেলোসিটি টাইম গ্রাফ আর নিচেই এইটার করসপন্ডিং অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ আঁকবো। রেডি? ওকে, ফার্স্ট কোশ্চেন টু এভরিবডি। ভেলোসিটি টাইম গ্রাফের কোন অ্যাসপেক্টটা আমাকে অ্যাক্সিলারেশন দেয়? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট দেয় আমাকে অ্যাক্সিলারেশন। শুরুতে গ্রাফটা দেখো অনেক স্টিপ, দেখছো? শুরুতে গ্রাফটা অনেক স্টিপ মানে কি? গ্রেডিয়েন্টটা অনেক বেশি, আর গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে কি দেয়? অ্যাক্সিলারেশন। সো ইনিশিয়ালি অ্যাক্সিলারেশনটাও অনেক হাই, কিন্তু আস্তে আস্তে গ্রেডিয়েন্ট কি বাড়তেছে নাকি কমতেছে? খালি কমতেছে না, কমতে কমতে এই জায়গায় টেলমি গ্রেডিয়েন্টের ভ্যালু কি হয়ে গেল? 0। এই জায়গায় গ্রেডিয়েন্ট 0 হয়ে যাওয়া মানে কি? এই জায়গায় আমার অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হয়ে যাবে? 0। কেন? বিকজ গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি টাইম গ্রাফ gives me acceleration. ঠিক এই জায়গায় তুমি যদি গ্রেডিয়েন্ট বের করো, একটা হরিজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কি আমরা সবাই জানি কি আসে? 0, রাইট? তো একটা হরিজন্টাল লাইন হয়ে গেছে এই জায়গায়, যেহেতু এই জায়গায় আমার ভেলোসিটি 0, সেহেতু এই জায়গায় আমার অ্যাক্সিলারেশনটা থাকা দেখো 0। ক্লিয়ার? এক্স এর পর থেকে এভরিবডি আঁকার জন্য ব্যস্ত হয় না, আমি আঁকতে এনাফ সময় দিব, প্রমিস। এক্স এর ঠিক পর থেকে ভেলোসিটি কি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে বলো তো? হ্যাঁ, ডিক্রিজ করে। এগ্রি? এক্স এর ঠিক পরে ভেলোসিটি ডিক্রিজেস। ডিক্রিজিং ভেলোসিটি আরেকটা নাম বলো, ডি দিয়ে ওয়ার্ডটা, ডিসিলারেশন। ডিসিলারেশনের আরেকটা নাম বলো, নেগেটিভ অ্যাক্সিলারেশন। ডিসিলারেশন মানে কি? নেগেটিভ অ্যাক্সিলারেশন। সো ঠিক এক্স এর পর থেকেই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি হয়ে যাবে? ধাপ করে নেগেটিভ, নেগেটিভ হয়ে গেল। এই নেগেটিভ ভ্যালুটা আস্তে আস্তে দেখা দেখো তো, যখন ভেলোসিটি ডিক্রিজ করতেছে না, ডিক্রিজিং রেট, তার মানে আমার এই ডিসিলারেশনটাও আস্তে আস্তে কি বাড়বে নাকি কমবে? কমতে থাকবে ডিসিলারেশন। কমতে কমতে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেল, গাইস, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে হলো এখন রেজাল্টেন্ট ফোর্স 0, কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই মানে নো অ্যাক্সিলারেশন, নো ডিসিলারেশন। তাহলে এই জায়গায় ক্যান ইউ অল টেল মি আমার এই ডিসিলারেশনের ভ্যালুটা কি হবে? 0, এক্স্যাক্টলি। সো যখন এই জায়গায় আসবো, আমার ডিসিলারেশনের ভ্যালুটা 0 হয়ে যাবে। গ্রাফটা কি এবার সবাই বুঝতে পারছি? একদম 100%। তো এই ইয়ারে they just gave you the graph and asked you to
এটা নিয়ে কোনো কথা বলতে, বাট হোয়াট ইফ তোমার ইয়ারে তোমাকে গ্রাফটা আঁকতে বলবে, নাও ইউ নো হোয়াট গ্রাফ টু ড্র। সবার ক্লিয়ার? ড্র করে ফেলো। পিপল এট দ্য ব্যাক, তোমরা কি দেখতে পারতেছো ক্লিয়ারলি বোর্ড? বড় করে দিই, হ্যাঁ এবার দেখো। পেছনে বলো। আমার শেষ, ফাইন, ওকে ফাইন, so let's see for today.